ক্ষুধা লাগছে চা আমার খাও না তুমি মিষ্টি দিব ক্ষুধা লাগছে আমার তাহলে টয়লেট থেকে একটু গুড় নিয়ে খাও। বয়ফ্রেন্ড ওটা তো হাসি দিলেই হয়ে যাবে আজকে মালে নে সানারে পিনিক পিনিক লাগে এই পিনিক কিছু পিনিক খায়া নাচমু এক লগে নাচ দেখ সুন্দরী। আমি প্রথমে ভাবছিলাম এটা একটা বেডি, না তারপরে ধীরে একটা বেড়া, মানে ও বেড়া না বেডি আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। আমার চ্যাটার বাল হাত হালাকো যা। আই বান্ধবীরা অটো রিকশায় উঠছিব। বান্ধবীরা লো কেমন আছো? অটো রিকশায় করে যাইতাছিব। ও ভুটকি ভাবি তাড়াতাড়ি নামু, নাহলে তো রিস্কাটা ভাঙ্গা দেব। ফার্স্টে তোমাদেরকে বলে দেই, ইনি হচ্ছেন একজন টিকটকার প্রতিবন্ধী, আর ইনি হচ্ছেন একজন বিডি একটার বেডা। এমনিতে সে ভুটকা, তবু সে ভিডিও বানায়। তো চলেন তার আরেকটি ভিডিও দেখি। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। বাহ, আমার চাচাতো বোনটা কত সুন্দর, দাড়িও আছে, আবার তার পুটকিটা কত ভুটকা, আমার অনেক ভালো লাগে। এই আপুটার বোধহয় পায়খানা হয় না অনেক দিন ধরে, এর লেগে তো মুখটার একবার এরকম এরকম করতেছে। তো কেউ দয়াবান ব্যক্তি হয়ে থাকলে তার পায়খানাটা ক্লিয়ার করে দিন। জাদু টোনা করছো নাকি? মাথায় শুধু তুমি আর তুমি। शर्माती घबराती हो पिया के घर इठलाती बल खाती हो। হ্যাঁ, দাদুর তো মরণের কাফনি উঠে গেছে। এই বয়সে দাদু কই জাদু টোনা করছো নাকি? মাথায় শুধু তুমি আর তুমি। বলছি কি দাদু, এই বয়সে একটু নামাজ কালাম পড়েন। আপনার তো এক পাও কব্বরে গেছে গা, আর এক পাও যাইব আর কয়েকদিন মনে হয় আছে। একটু নামাজ কালাম পড়বেন, এইসব বাদ দিয়া, বুঝছেন? নাম্বার লাগলে চাই নিও, আর যদি না লাগে তাহলে তোমারটা দিয়ে যেও। अच्छा ठीक है। নাম্বার লাগলে চাই নিও, আর যদি না লাগে তাহলে তোমারটা দিয়ে যেও। আমার চ্যাটার বাল হাত হালাকো যা। কি রে, হালাই কি মালটাল খায় কি গান কইবার বসে নাকি? একবার এইসব কি ভাই, মানে এরা পুরো গানের মায়ের বাপ করে দিতেছে, বুঝছেন? কি বলবো আর। ওকে দেখি তারপরে কি কয়। अच्छा কই গো একটু হইনা যাও, কই গো একটু হইনা যাও, কি হইছে তোমার কেন করো না রাও? না রাগ করবো কেমনে? তুমি তোমার বোরের সামনে ডাকতাছো, তোমার বউ রাগ করবো? তোমার জুতার বাড়ি মারবো। তুমি তোমার বউর সামনে যাই যদি কো একটু হুইনা যাও, তোমার বউ তোমার কাছে আইবো আইবো, কিন্তু জুতা লয়ে আইবো তোমার গালের মধ্যে দুইটা চট দিতে, ঠিক আছে? হালার বলা গান গায় না, তুমি খালি কাশবাই। সুন্দর কাশতে পারো তুমি, আবার গালে তাড়াতাড়ি খুব সুন্দর কাশতে পারো। হ্যাঁ কাশো, আরো কাশো। এমন কাশা কাশবা, কাশতে কাশতে পুরো পায়খানা কইরা দিবা, কাশতে কাশতে পুরো মইরা যাবা। কাশো, আরো কাশো, তোমার কাশি শোনার জন্য মানুষ অপেক্ষায় আছে। কাশো কাশো শোনা, তুমি কাশো। মরণের বই দেখাইয়া লাভ নাই, বুঝছো না ভাই? হ্যাঁ, চুস্কিন না তেমন করে কে?
ওর কি পায়খানা ধরছে নাকি? তোর পায়খানা ধরলে তুই আমার তোর পুরো মরণের ডর না, আমি বুঝছি, ঠিক আছে, কিন্তু তুই এরকম করস কে? একবার এরকম জাতা মারস কে শরীরে? তোর পিছন তো আলু উড়া হয়ে যাবো গা। তোর মরণের ভয় নাই? अच्छा ठीक है বাংলাদেশি ফোন মানে কি সব হাওয়া বাইরে গেল? হ্যাঁ, আরো জাতি করো, তোমার শরীরে তো অনেক জোর, একটু বলবো এই যে কুতান মারো, এই কুতানে তো কোনো মানুষ যদি তোমার সামনে যায়, মানুষ তোমার ফাইরা ঘুরে দেবো, মুড়ে দেবো একেবারে। এরকম করো কেন? তোমার কি অনেক মিল্কি টিল্কি আছে নাকি? হ্যাঁ, মিল্কি আছে? তোমার যদি মিল্কি থাকে আমার ক, তোমার মিল্কি আমি সব ঠিক করে দিব। আর গাইস, ওরা যদি কেউ রাস্তাঘাটে পার, ওরা মিল্কি কমায় দিবেন, ওর তো অনেক গেরা, এমন গেরা রে ভাই, এই গেরা আমি জীবনও দিই নেই মানুষের। মানে কথার পরে পরে কেমন আলে এত জাতা মারে, মানে কথা সুন্দর করে করলে সমস্যাটা কি? এত জাতা মারে কে কথার মধ্যে? সো গাইস, যখন কোনো বয়স্ক লোককে সাহায্য করা হয়, বয়স্ক লোক যেভাবে দোয়া করে দেয়। আর গাইস, ভিডিওটা দেখে কেউ হাসবেন না, যারা হেসে দিবেন ভিডিওতে লাইক করতে হবে কিন্তু। তাহলে চলেন ভিডিওটা দেখি। যখন কোনো বয়স্ক লোককে সাহায্য করলে সে যেরকম ভাবে দোয়া করে। আরে দাদা ভাই, একটু দেখা চলতেন ভাই। ভাই তোমরা আজকে আমার যেভাবে তুলছো, আল্লাহ যেন তোমরা এইভাবে তুললে নাই। সত্যি গাইস, এই ভিডিওটা দেখে আমার খুব হাসি উঠছে এবং খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, সবাই কমেন্টে জানাই দিবেন। তো বন্ধুরা, অনেকক্ষণ তো মজা করলাম, এখন আর মজা করব না। তো লাস্টে একটা শর্ট ভিডিও দেখবো, অনেক কষ্টের একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে কিছু শিক্ষা আছে, তো চলেন ভিডিওটা দেখি। বাবার কথা মনে হলে চোখ দিয়ে আসে পানি। বাবা, এত তাপমাত্রা কেমনে সহ্য করতা তুমি? সো কথাগুলো কিন্তু সত্য, আর এই ভিডিওটা দেখে কিছু শেখার আছে। আমরা বাবার কাছে কত কিছু চাই, বাবা সারাটা দিন কতটা কষ্ট করে, আমরা বাবার কষ্টটা বুঝতে পারি না। দিন শেষে বাবাটা কত কষ্ট করে বাসায় আসে, কিন্তু আমরা বাবার কাছে এইটা চাই বসি, ওইটা চাই বসি, কিন্তু বাবাটাতে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে আমাদের জন্য, আমাদেরকে একটু খাওয়ানোর জন্য, আমরা সেটা বুঝতে পারি না। তো আপনাদেরকে একটা কথাই বলবো, তো এই ভিডিওটা দেখে কিছু বুঝেন, কিছু শিখেন। তো বাবাকে কেউ কষ্ট দিবেন না, বাবার যে স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী আপনারা চাইবেন। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই দিবেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, তো আপনাদের জন্য শুধু ভিডিওটা বানাইছি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হবে ভাই? তো একটু সাপোর্ট করেন ভাই, যাতে আমি জীবনে বড় কিছু হতে পারি আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।